পঞ্চায়েতে প্রতি 3 বছর পরে পঞ্চায়েতের থেকে পরিষদের কমিটি নির্বাচিত পঞ্চায়েত বিগত আমলে যারা ছিল বর্তমানে হেরা নাই এই কমিটি মিটিং দিতে মিটিং করে এই কমিটিটা দিচ্ছে এই কমিটি দেওয়ার পরে এখন এটা কি হয়েছে দেখেন যে আপনি মনু সাহেবের কথা বলতেন না এই যে আপনাকে বললেন ওনারা তো আগের কমিটি তো একটা কাগজ দেখাইলো যে আমাদের ওনারা আমাদেরকে এরা তো 13 বছর জোর করে আসছিল আগের কমিটিটা 13 বছর জোর করে আসছিল 13 বছর থাকার কথা একটা কমিটি 13 বছর থাকে 3 বছর মেয়াদ একটা নিয়ম করেছিল বিধিমালা করেছিল 3 বছর অন্তর অন্তর কমিটি পরিবর্তন হবে সেই প্রেক্ষিতে ওনারা 13 বছর যেভাবে চালাইছে আমরা তখন ছিলাম আমরা এইটা ওই যে জুম্মন মতুয়ালি ছিল সভাপতি আছিল মনসুর রাজি কারা কারা ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এরা প্রায় 5-7 কোটি টাকা নাকি 5-7 কোটি টাকা নাকি মানে 5-7 কোটি টাকা এরা হিসাব দেয় মসজিদের হিসাব দেয় না বর্তমান কমিটি আমি সহসভাপতি আমি যতটুকু জানি সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ এই 3 জন হলো মেন এরা কাগজপত্র লারে আমরা কাগজপত্র লারি এরা আমি না 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 কমিটি আদৌ পর্যন্ত পায় নাই গত 12 তারিখে ওয়াকফা কমিটির থেকে লোক আসছিল ওনারাও প্রশ্ন করছে যে আপনারা বিগত আমলের হিসাব দেন নাই কেন 12 তারিখে আঙ্কেল আপনি আসেন নাই এখানে কথাটা কিন্তু বিতর্ক করতেছে না না আমাদের কাছে কাগজ কি আছে দেখেন কমিটির কাগজ আছে এই কাগজ কিসের কমিটি জানেন আমি বলছি কাগজ আছে আগের কমিটি ছিল না ভুয়া কমিটি হোক আর যেটাই হোক এখন ওই যে আপনি বললেন যে 7 কোটি টাকা যে আত্মসাৎ করছে আমি দূরে যাবো আচ্ছা রিপোর্টারকে আরে খুলে যাও এখন নিয়ে আমি রেকর্ড করেন কথা আসেন বসেন সময় লাগে আমি 61 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহ আলম আসেন বসেন বৈশা আমরা সময় নিয়ে কথা বলবো আমরা ছিলাম না যেহেতু আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল আমরা জানি না আগের কমিটি যারা ছিল সবাই বৈশাই কমিটি করছে দুনিয়া পঞ্চায়েতের মাধ্যমে এই কমিটি হয়েছে অবশ্যই আমি মাদ্রাসা কমিটির সভাপতি মাদ্রাসার কমিটির সভাপতি হ্যাঁ তারপরে এই পঞ্চায়েতের উপদেষ্টা আমি এই পঞ্চায়েতের উপদেষ্টার মাধ্যমে এইখানে কমিটি হয়েছে কারো একক কোনো কারো কমিটি হয়নি বর্তমান কমিটি আগের যে কমিটি ছিল এই আগের কমিটি এই পঞ্চায়েতের মাধ্যমেই তারা এখানে আরো একটা পোস্টার চালাম এখানে অনেক বলছে যে এখানে কি মার্কেট হবে এটা আমি বলি আমি চিনি দেখাইবেন না দাঁড়ান আমি বলি আমি কথা বলবো না কেউ দাঁড়াও না বললে কথা বলবো না আমি কথা বলি দেখান কি আপনি কি দেখান এটা তো কমিটি ছিল না এটা কমিটি বিলুপ্ত এটা কমিটির সময় তো 11 বছর কি কোনো কমিটি থাকে নাকি 11 বছর কোনো কমিটি থাকে নাকি কোনটা আমি বলি পঞ্চায়েতের মাধ্যমে 3 বছরের জন্য কমিটি হয়েছে এখন একক যদি কেউ নিজস্ব এটা কমিটি দিচ্ছে এটা কোনো পঞ্চায়েত কমিটি দেয় এটা কোনো পঞ্চায়েতের মাধ্যমে দুনিয়া মসজিদ মাদ্রাসা কবরস্থান এটা চলে দুনিয়া পঞ্চায়েতের মাধ্যমে এটা বুঝতে পারবো আমার দিক চান আমারে প্রশ্ন করেন আমি উত্তর দিই আপনাদেরকে আর ভাই এখানে সঠিক উত্তর পাইবে সালাম ভাই ভাই এখানে যে পাইলিং করা হয়েছে মার্কেট করা হয়েছে এই ব্যাপারে কিছু জানেন এটা আমি বলি এটা ভুল তথ্য দেওয়া হয়েছে শুধুমাত্র এইখানে মানে কিছু মানুষে উচ্ছৃঙ্খল করার জন্য এটা ভুল তথ্য এখানে কোনো মার্কেট কোনো কিছু না এইখানে আমাদের যে মুসল্লি আজকে জুম্মার নামাজ পড়ছেন না সবাই আপনারা ওইখানকার মুসল্লি
এইখানে যে মানুষ 5,000 7,000 পোলাফাইন যে নামাজ পড়ে যে ভাড়া মুসলিরা এই গেটটা হয় না, যার কারণে সবাই সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত এখানে গেট করবো মাঝখানে। মূলত মূল উদ্দেশ্য হলো এইটা গেট, এবং মাদ্রাসার যেহেতু জায়গা নাই সামনে কাজ করব, পরবর্তীতে যাতে এখানে মাদ্রাসার কিছু কাজ, মসজিদ এখানে এসে মিলিত হইব, মসজিদ এসে এখানে ভাই ভাই আপনি যেভাবে কথা বলতেছেন ওনারা কিন্তু এর আগে কথা বলতে পারে না, ওনারা বলছে অন্যভাবে কথা, ওনারা কোনো কাগজে দেখাতে পারে না। আমি বলি আমরা যদি ছাত্র পক্ষ থাকে তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে বসে, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো রাজনীতি চলবে না, এখানে অবশ্যই রাজনীতি চলবে না। আমরা অবশ্যই এই পঞ্চায়েতের নির্দেশে পঞ্চায়েতের কথাবার্তা নিয়ে প্রতিটা মিটিং হয় এখানে, তোমরা এটা আমরা জানো না। এখন তুমি মসজিদে আসো না, এটা কি পঞ্চায়েত ডিসিশন দিবে নাকি রাজুক না ওয়াকফ ডিসিশন? না অবশ্যই পঞ্চায়েতের আগে ভাই ভাই বিল্ডিং এর ক্ষেত্রে ভাই বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত ডিসিশন নিছে অবশ্যই ওয়াকফাতে যাইব, ওয়াকফাতে গিয়া এখন পঞ্চায়েত কি ভাই, পঞ্চায়েত কি এখানে একটা বিল্ডিং করতে পারবে? একটা মসজিদ ঢাকা পঞ্চায়েত থেকে বিল্ডিং তো করতেছে না। আরে কেমন লাগে পঞ্চায়েত করতেছে? আচ্ছা 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 এটা তো মসজিদের কাজ, এটা ভুল। আমরা বৈশা কথা বলবো, ঠিক আছে? এটা আমরা জানি না, আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে আসছি। এই জায়গাটা মূলত কিসের আন্ডার আছে? এইগুলি সব মসজিদের আল্লাহর ঘর, আল্লাহর ঘর আছে কিনা? বর্তমানে এটা এক মিনিট ওয়াকফা আন্ডার কি নাই? মসজিদ ওয়াকফাতে একটু এটা হলো মসজিদ। আরেকটা কথা বলি, এই আচ্ছা মেনে নিলাম ওয়াকফের আন্ডারে যায়, ধরেন মেনে নিলাম ওয়াকফের আন্ডারে যায়। আরেকটা বলি, তোমার নাম কি? আমার নাম তামিম। তোমার বাসা কোথায়? আমার বাসা দুনিয়া। দুনিয়া কোথায়? কবরস্থান রোড। কবরস্থান রোড। তোমার বাসা কোথায়? এক মিনিট আমি বলি, প্রশ্ন করতে দেন। তোমার বাসা কবরস্থান রোড, এই মসজিদে কয়েকটা নামাজ পড়ো? আমি জানি না, তাইলে তো মসজিদ সম্বন্ধে তোমরা জানো না, এই জন্য তোমরা আগামী আমি মসজিদ সম্বন্ধে প্রশ্ন করতে পারবো, নামাজের প্রশ্ন করতে নাম করে উনি যেভাবে কথা বলতে এটা মালিকানা মসজিদ, না না মালিকানা মসজিদ তো সবার আল্লাহর ঘরে, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। ঠিক আছে, নামাজ পড়েন, আপনারা কমিটির সদস্য, কাজ চলতেছে আপনি জানেন না? কথা কইও, আমরা আলোচনা করি, দেখে আমরা শুনি, না শুনলে তো আমরা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, কবে বসবেন ভাই? কালাম ভাই কবে বসবেন? এখন বসবেন? এই কথা ছিল আর আমরা জানি